গণিত প্রকাশ দশম শ্রেণী, অনুপাত ও সমানুপাত, পাতা 99, 12 দাগের। দেখো, অনুপাত ও সমানুপাতের 12 দাগের বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। এই প্রশ্নগুলোর উত্তর আমরা করব 1, 2, 3, 4, 5 ক্লাস 10-এর, ঠিক আছে? 99 পাতায়। দেখো একের অঙ্কটা কি বলেছে, আগে পড়ে নাও ভালো করে। 3,4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি 8, 10, 12, 24। কোনটা হবে? 3, 4 এবং 6 দেখে নাও কেমন করে করছি। দেখো একেরটা প্রথমে 3,4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি। তাহলে মনে করি চতুর্থ সমানুপাতি সমান এক্স। মনে করি চতুর্থ সমানুপাতি সমান এক্স। তাহলে কীরকম দাঁড়ালো? দেখো এক্স ধরে নিলে 3,4, 6 সমানুপাতিক চিহ্ন দিয়ে 6 দিয়ে এক্স। তাহলে আমি কি লিখতে পারি? 3/4 সমান হচ্ছে 6/x। বোঝা গেছে? বা 3x সমান 6, 4, 24। এটার সঙ্গে এটার গুণ সমান এটার সঙ্গে এটার গুণ। তাহলে x সমান হচ্ছে 24/3 সমান 3, 8, 24। x সমান হচ্ছে 8। অতএব চতুর্থ সমানুপাতি সমান 8। দেখো এখানে দেখে নাও, অতএব চতুর্থ সমানুপাতি কত হবে? এই 8টা 8 উত্তর হবে। দেখো এই একটা পদ্ধতি তুমি করতে পারবে ইচ্ছা করলে। মনে করো তুমি এইভাবে করলে না, দেখো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। দেখো আমাকে বার করতে বলেছে, দেখো একটা 3 আছে, একটা 4 আছে, একটা 6 আছে, এবং বার করতে বলেছে চতুর্থ। আমরা জানি চতুর্থ সূত্র জানি, চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। দেখো দ্বিতীয় কত? 4, তৃতীয় কত? 6/3, 3 দুগুণে 6 সমান 4 দুগুণে 8। তোমার যে পদ্ধতিতে ইচ্ছা সেই পদ্ধতি তুমি বার করতে পারবে একেরটা। এবার দেখো দুয়েরটা, দেখো কি বলেছে। বলছে দুয়েরটা 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি। এতে বলছে 12, বিতে 16, সিতে 18, ডিতে 20। 8 এবং 12 তৃতীয় সমানুপাতি। দেখো দুয়েরটা, দেখো 8 আর 12 এর কি সমানুপাতি বলেছে? এর তৃতীয় সমানুপাতি। তাহলে আমি ধরে নিলাম, মনে করি তৃতীয় সমানুপাতি সমান এক্স। দেখো যখন তৃতীয় সমানুপাতি এক্স নিলাম তখন মনে রাখবে কি হলো, 8 হলো, 12 হলো আর এক্স হলো, কিন্তু মাঝে এখন কি আছে? 12 আছে। তার জন্য তখন নিয়ম হচ্ছে এই মাঝেরটা দুবার লিখতে হবে। 8:12 সমানুপাতি 12:x। বোঝা গেছে? তাহলে 8/12 সমান 12/x। বুঝতে পেরেছ? তাহলে এই বা 8x সমান হচ্ছে 12 × 144। তাহলে x সমান হয়ে গেল কত? 144/8। 8 একে 8, 9, 10, 11, 12, 13, 14, 8 8 64। অতএব x সমান কত হয়ে গেল? x সমান হয়ে গেল 18। অতএব কি? তাহলে অতএব আমার কি বলেছে? অতএব তৃতীয় সমানুপাতি কত? অতএব তৃতীয় সমানুপাতি সমান হয়ে গেল কত? 18। দেখো এখানে উত্তর দেখো, অতএব তৃতীয় সমানুপাতি সমান 18। উত্তর সি এরটা। বোঝা গেছে? এবার 3-এরটা দেখো, 16 এবং 25 এর মধ্য সমানুপাতি। 16 এবং 25 এর মধ্য সমানুপাতি। এতে বলছে 400, বিতে 100, সিতে 20, ডিতে 40। ঠিক আছে? কোনটা হবে দেখে নাও। 16 এবং 25-এর মধ্য সমানুপাতি 3-এরটা। তিনেরটা 16 আর 25 বলছি এর মধ্য সমানুপাতি কত? তাহলে মনে করি মধ্য সমানুপাতি সমান এক্স। তাহলে আমি কী হবে? 16 লিখলাম (x) সমানুপাতিক চিহ্ন x = 25। এই যখন মধ্য সমানুপাতি বলবো তখন মাঝেরটাকে আমাকে দুবার করতে হবে। ঠিক আছে? দেখে নাও তাহলে কী লিখছি। 16/x সমান হচ্ছে x/,
25, তাহলে এ বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 16, 5 16 80, শূন্য হাতে রইল 8, 16 দুগুণে 32 আর 8 40, 400। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 400 হয় তাহলে এক্স সমান হচ্ছে √400 সমান কত 20 গণিত 20। অতএব এক্স সমান হয়ে গেল 20। তার মানে অতএব মধ্য সমানুপাতি, অতএব মধ্য সমানুপাতি সমান 20 উত্তর। বোঝা গেছে? এই দেখো অতএব মধ্য সমানুপাতি সমান 20 মানে কতটা? উত্তর হচ্ছে তোমার সি এরটা। এবারে দেখো চারেরটা, দেখো চারেরটা কী বলেছে? চারেরটা বলছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a/27/64 সমান 3/4 হলে এর মান হবে এতে 81/256, বিতে 9, সিতে 9/16, ডিতে 16/9। তাহলে দেখো কেমনভাবে করছি, দেখো চারেরটা। তাহলে আমার কী কী দেওয়া আছে? বলছে a/27/64, a/27/64 সমান 3/4 দেখো আমি কীভাবে করবো, দেখো প্রথমে এইটাকে বাই দিয়ে লিখে দিচ্ছি a/27/64। তাহলে এটা কিন্তু মনে রাখো এটা একা আছে, মানে এর নিচে অনেকটা এক আছে, ঠিক আছে। সমান এবার দেখো এখানে 3/4 আছে, বাই এ আছে, এ মানে এর নিচে অনেকটা এক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো এই লাইনে যখন আমি জটিল ভগ্নাংশ, তাহলে এ গণিত 64 মাথাটা পাটা উপরে চলে যায় আর বুকটার পেটটা নিচে আসে 1 গণিত 27, হয়েছে সমান। এখানে দেখো সব উপরের অঙ্ক 3 গণিত 1 আর 4 গণিত এ। বোঝা গেছে? তাহলে দেখো কী হলো, কোনাকুনি গুণ করে দাও। এটা দেখো একবারে যদি করতে না পারো এইভাবে করো, 4 4 16 6, 4 4 16 6 হাতে রইল 1, 4 6 24 আর 1 25, তাহলে 256 এতে এটার সঙ্গে এটার গুণ, 4 4 64কে 4 দিয়ে গুণ করলাম আর এতে গুণ, তাহলে 256 স্কোয়ার সমান দেখো 27কে 3 দিয়ে গুণ করো, 3 27 হচ্ছে 81, একগুলো এক গুণ করলে কিছু হবে না, যা আছে তাই। তাহলে স্কোয়ার সমান কত হয়ে গেল? স্কোয়ার সমান হচ্ছে 81/256। তাহলে 81টা কাটো, 9 9 81, এইটা কাটো 9কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 7, না 9কে 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 7 10 6 76, 9কে 9 9 দুগুণে, আচ্ছা দরকার নেই, এটা 81/256 রেখে দিচ্ছি, 81/256। তাতে এ সমান হচ্ছে কত? √81/256। তাহলে 81 করলে কী হয়? 9 গণিত 9, 9 9 81, আর এটা আবার কত? 14 গণিত 14, 14 14 256, 14 নয় 16, 16 16 256 সমান কত হয়ে গেল? 9/16। বোঝা গেছে? তাহলে অতএব মধ্য সমানুপাতি কী বলেছে আমাকে? এখানে বলেছে যে উত্তর কোনটা হবে? উত্তর হবে সি এরটা। উত্তর দেখো সি এরটা 9, আইভির সি এরটা উত্তর হচ্ছে 9/16। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে এখানে কোনাকুনি গুণ করে দিয়েছি একেবারে ডাইরেক্ট। এই যে এইটা 256 স্কোয়ার সমান 81, তাহলে স্কোয়ার সমান 81/256, তাহলে এ সমান হচ্ছে √81/256 সমান 81টা ভাঙলাম 9 9 81, আর 256 ভাঙলাম 16 16 256, তাহলে 9 দুটো 9-এর জন্য একটা 9 হলো, দুটো 16-এর জন্য 9/16। অতএব মধ্য সমানুপাতি সমান হচ্ছে কী বলছে? অতএব এর মান সমান হচ্ছে 9/16। এবার চারেরটা দেখো, চারেরটা কী বলেছে একবার দেখে নাও। চারেরটা নয়, পাঁচেরটা ভি। 2a সমান 3b সমান 4c হলে a/b/c হবে 3/4/6, 4/3/6, সিতে হচ্ছে 3/6/4, ডিতে হচ্ছে 6/4/3। তাহলে 2a সমান 3b সমান 4c, পাঁচেরটা। বিয়েরটা দেখো কী বলেছে? 2a সমান 3b সমান 4c, 2a সমান 3b সমান 4c। দেখো তাহলে আমি কী করছি? এই যে 2 3 আর 4 এর লসাগু কত হচ্ছে? 2 3 4-এর লসাগু হয়ে গেল 12। দেখো 2 3 4-এর লসাগু করলাম 2 3 4, 2 খাওয়ালাম, 2 1 কে 2,
3 নেমে গেল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবারে প্রত্যেকটাকে আমি ওই লসাগুটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করে দিলে কত হলো, 2a/12 সমান 3b/12 সমান হচ্ছে 4c/12। সবগুলো লসাগুলো দিয়ে ভাগ করে দিয়েছি। এবারে দেখো 2 6/12, 3 4/12, 4 3/12। তাহলে কী দাঁড়ালো, a/6 সমান b/4 সমান c/3। তাহলে লিখতে পারি আমি অতএব a/b/c সমান কত হয়ে যাচ্ছে, 6:4:3। দেখে নাও 6:4:3 ডিএরটা। ভিয়ের দাগের এমসিকিউ এর উত্তর হচ্ছে ডিএরটা 6:4:3। এবারে দেখো কি বলেছে, বিয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা বলো। বলে এর দাগে, এর দাগের 12 দাগের এর 1 2 3 4 5 হলো। এবার বিয়ের দাগের এক একটা বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। দেখো কীভাবে আছে, দেখো বলছে ab/c², bc/a² এবং ca/b² এর যৌগিক অনুপাত 1:1। দেখো এই যৌগিক অনুপাতটা 1:1 আছে নাকি। দেখো প্রথমে আমার দেওয়া আছে কত, ab/c², bc/a², আরেকটা আছে এবং বলো কি ca/b², ca/b²। ঠিক আছে, আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত মানে কি জানি, অনুপাতের প্রথম পদগুলো সব গুণফল। তাহলে ab গণিত bc গণিত ca সমান c² গণিত a² গণিত b² সমান, দেখো ab এটা গুণ করলে কত হচ্ছে a² b² c², এদিকেও পেয়েছি a² b² c²। তাহলে দেখো এটাও a² b² c² মানে 1, আর এটা তো a² b² c², 1:1। তাহলে আমাকে কি বলেছে, তাহলে এটার অনুপাতটা কি 1:1 হবে। তাহলে হ্যাঁ, দেখা গেল 1:1 হয়েছে, অতএব সত্য। ঠিক আছে, ab/c², bc/a² এবং ca/b² এর যৌগিক অনুপাত 1:1। হ্যাঁ, এর যৌগিক অনুপাত 1:1 সত্য। এবার আবার কি বলছে দেখো, x3y x² y² x y3 ক্রমিক সমানুপাতি t, ক্রমিক সমানুপাতি বলছি, ক্রমিক সমানুপাতি বলছি, এগুলো পরপর ক্রমিক সমানুপাতি। দেখো দুয়েরটা কী দেওয়া আছে, x3y x² y² এবং xy বলছি, এরা কি ক্রমিক সমানুপাতি। দেখো ক্রমিক সমানুপাতি চেনার উপায় হচ্ছে প্রথম পদটা এবং শেষ পদটার গুণফল। তাহলে দেখো প্রথম গণিত তৃতীয় যা দেওয়া আছে এখানে সমান, দেখো কত হচ্ছে, x3y গণিত xy সমান কী হয়ে গেল, x4 y²। দেখো x 3টে একটা 4টে y², মানে প্রথম এবং তৃতীয় গুণ করে, আর মাঝের মধ্যটার হোল স্কোয়ার মানে x² y² তার হোল স্কোয়ার সমান হচ্ছে x4 y4। যদি মনে রাখবে ক্রমিক সমানুপাতির নিয়ম হচ্ছে প্রথম পদটা এবং চতুর্থ পদটা, এই প্রথম পদটা এবং তৃতীয় পদটা গুণ করব, গুণ করে যেটা পাবো আর মাঝের পদটার যদি হোল স্কোয়ার করি, যদি সেটা মিলে যায় একই হয়, তখন সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতিতে আছে। যদি একই না হয় তাহলে ক্রমিক সমানুপাতিতে নেই। দেখো এখানে আমি পেয়েছি x4 y², আর এখানে পেয়েছি x4 y4, মানে সমান একই নয়, অতএব মিথ্যা। এবার যেটা ক্রমিক সমানুপাতিতে আছে, না এটা ক্রমিক সমানুপাতি, দেখে নিচ্ছি দাঁড়া, যেটা ক্রমিক সমানুপাতি দেখি, দাঁড়া আরেকবার দেখে নিই অঙ্কটা, মনে হচ্ছে ক্রমিক সমানুপাতি হবে। গুণটা ভুল করেছি, দেখো x3y x² y² আচ্ছা কী আছে, একটা xy3, এখানে ভুল লিখেছি x, এটা ছিল xy3। ঠিক আছে, xy3। তাহলে প্রথম পদ হচ্ছে তৃতীয় পদ সমান x3y গণিত xy3, বোঝা গেছে, সমান হলো x4 y4। দেখো গুণ করলে হলো x4 y4, আর মাঝেরটার হোল স্কোয়ার মানে x² y² তার হোল স্কোয়ার মানে x4 y4। তাহলে দুটো মিলে গেছে, এটাও x4 y4 এটাও x4 y4, অতএব সত্য, মানে ক্রমিক সমানুপাতিতে আছে। বোঝা গেছে, এখানটা তখন বোঝা যায় না, কিউটা লিখতে ভুলে গেছিলাম, ওই জন্যে ওয়াইয়ের মাথায় কিউটা ছিল দেখনি, ওয়াই শুয়ে লিখে দিয়েছিলাম। ঠিক আছে,
দেখে নাও, এটা মনে রাখবে ক্রমিক সমানুপাতির নিয়ম হচ্ছে, চেনার উপায় হচ্ছে প্রথম পদ এবং শেষ পদটা গুণ করবে, গুণ করে যেটা পাবে আর মাঝের পদটা হোল স্কোয়ার করবে, যদি একই পাও তাহলে ক্রমিক সমানুপাতিতে আছে, যদি একই না পাও তাহলে ক্রমিক সমানুপাতিতে নেই। ধন্যবাদ, সব অঙ্কগুলো দেখে যাও, করে যাও, আশা করি বুঝতে পারবে। আমি দেবো মাঝে মধ্যেই বেশ ভালো ভালো অঙ্ক দেবো। ধন্যবাদ।